একাদশীতে 11 মেগাস্টার দেবের তাণ্ডব কাকে বলে দেখিয়ে দিল দেবদা। সত্যি স্যালুট টু দেবদা। কালকে বহরমপুর, হুগলি, হাওড়া, কলকাতা, তারপরে পুরুলিয়া, তারপরে বর্ধমান, এই সমস্ত জায়গায় কালকে ধুমা হাউসফুল মেরেছে এবং সেই সমস্ত প্রমাণসহ জিনিসপত্র, স্ক্রিনশট ইত্যাদি তোমরা দেখেই ফেলেছো এতক্ষণে। কলকাতাতে তো কালকে রাত্রি 10:30 এরকম টাইমেও মেরেছে। তো এরকম একটা পরিস্থিতি, নাইট শোগুলো ব্যাপক রেসপন্স পেয়েছে, ইভেন ইভিনিং শোজ, নুন শোজ ব্যাপক রেসপন্স পেয়েছে। দেখো এখনও তো স্কুল কলেজের ওই চাপটা নেই, তো ওই অডিয়েন্সটা, ওই অনগোয়িং অডিয়েন্সটা যাচ্ছে। আরেকটা জিনিস খুব স্পেশালি হচ্ছে রঘু ডাকাতের ক্ষেত্রে, টিকিট প্রাইসটা না দুর্গাপুজোয় প্রচণ্ড হাই ছিল, সেটা কমে গিয়েছে এবার। সেইটার জন্যে কিন্তু আফটার বিজয়া আরও প্রচুর মানুষ কিন্তু রঘু ডাকাত দেখতে যাচ্ছেন এবং হল ভরিয়ে দেখছেন। আজও ভালো রকম বুকিং আছে। তো ইতিমধ্যে কালকের ডেটে প্রায় 16,000 মতন টিকিট সেল ট্রেন্ডিংয়ে ছিল, ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়েও উঠেছে কালকেও, ঠিক আছে। কালকে একাদশীর দিনেও কিন্তু ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে উঠেছে। সে সমস্ত স্ক্রিনশট আমি দেখিয়েছি, ভিডিও বানিয়েছি, শর্টসও বানিয়েছি ইত্যাদি, এগুলো করেছি। তো বুঝতেই পারছো যে বক্স অফিসটা কোন লেভেলে যেতে পারে। ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে ওঠা মানেই কিন্তু সেই দিনকে মিনিমাম ধরে রাখো 50 লাখ টাকার একটা কালেকশন। আমি যা কালেকশন বলছি সব কিন্তু গ্রস কালেকশন বলছি, কোনোটা নেট কালেকশন বলছি না। মানে গ্রস টিকিট সেলটা কত টাকার হয়েছে সেটাই আমি বলছি, আমি নেট কালেকশন বার করছি না কোনো বিষয় নেই। আচ্ছা, এবার আমি আমার মতন করে আমার যা মানে মনে হচ্ছে সেটাই তোমাদেরকে বলি, কারণ প্রোডাকশন হাউস তো কিছু জানাচ্ছেই না। ভাই এবার তো জানাও, ভাই এতদিন হয়ে গেল, মানে ফার্স্ট উইক কমপ্লিট হয়ে গেছে, এবার তো বক্স অফিসটা জানানো যাক, আমার মনে উচিত। প্লিজ বক্স অফিস জানাও। আচ্ছা, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখন আমরা একাদশীর দিনের কালেকশন বলবো, যেটা তোমার রঘু ডাকাতের। দেখা যাক কত কী কালেকশন হয়েছে। এক্সটেন্ডেড উইক মানে এক্সটেন্ডেড ফার্স্ট উইকের টোটাল কালেকশন গিয়ে দাঁড়াতে পারে অলমোস্ট 60 লাখ থেকে 65 লাখের মতন কালকের ডেটে কালেকশন দাঁড় করাতে পেরেছে। যেটা কালকে হাউসফুল মেরেছে কতগুলো নাম্বার শুনবে। কালকে হাউসফুল মেরেছে অলমোস্ট 80 to 100 শোজ আর হাউসফুলস। ইয়েস, কালকে যখন আমরা ওই দুপুর নাগাদ 1টা 1:30 2টো এই টাইমে প্রায় 40-45 প্লাস হাউসফুলস ছিল। নাইট শো কাউন্ট করলে কালকে মোটামুটি 80 to 85%, মানে 80 to 85 প্লাস হাউসফুলস তো ছিলই, 100-এও ছুঁয়ে যেতে পারে। কারণ এরকম অনেক জায়গা আছে যেখানকার হাউসফুল হয়তো আমরা জানতে পারি না। তো এই সব মিলিয়ে একটা নাম্বার জেনারেট করেছে সেটা এটা। এবং এই হাউসফুলটা থাকলে কালেকশন এই নাম্বারসেই আসে, এবং বড় বড় অডিটোরিয়াম আছে। হ্যাঁ, মানে ছোট অডিটোরিয়াম হাউসফুল মারছে এরকম নয়। আবারও বলছি, সামনে কান্তারা রয়েছে, এই একটা কথা আমি দেখছি এখন খুব বেশি করে উঠছে যে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রির দেখে শেখা উচিত, কান্তারার দেখে শেখা উচিত। আমি বলবো দেবদা অলরেডি শিখিয়ে দিয়েছে, দেবদা অলরেডি দেখিয়ে দিয়েছে যে কান্তারাই আসুক আর ভগবানই আসুক সামনে। আমি যদি অনেস্ট হই, আমি যদি আমার কাজের প্রতি নিষ্ঠাবান হই, আমি যদি বড় ছবিটা ভালো করে বানাই, আমি যদি কমার্শিয়াল ছবিটা ঠিক করে বানাই, তাহলে আমার সিনেমাও দাপিয়ে বিজনেস করতে পারে। সে সাউথ আসুক, হিন্দি আসুক, বলিউড আসুক, যে আসুক, উইশিবিন্ডি, আমার কিচ্ছু যায় আসে না। আজকে তুমি বলো না কান্তারা তো ভালো রিভিউ পেয়েছে, এরকমটা তো হয়নি এতদিন ধরে। মানে প্রজাপতির সময় বলছে সার্কাস খারাপ রিভিউ পেয়েছিল ইত্যাদি। তো কান্তারা তো ভালো রিভিউ পেয়েছে, ভালো চলছেও। কিন্তু কান্তারা যত পরিমাণে হাউসফুল মারছে, সিমিলারলি দেবদাও তত পরিমাণে হাউসফুল মারছে। তো এটা একটা প্রাউড ফিলের নয়? সেইটাকে নিয়ে না বলে আমি কেন বেকার বলতে যাবো যে হ্যাঁ ভাই কান্তারা ভালো চলছে, চলুক। কিন্তু এত বড় ছবি, এত একটা সিকুয়েল ভ্যালুর ছবি, তার মধ্যিখানে দাঁড়িয়েও আজকে এটা প্রাউড ফিল করছি বলতে যে হ্যাঁ আমার বাংলা ছবি টিকে লড়ে খেলছে, দাঁড়িয়ে আছে। আজকে বুম্বাদা দেবী চৌধুরানী ছবিটা ইয়েলো কার্ড মারছে প্রচুর পরিমাণে ইয়েলো কার্ড মারছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। মানে তুমি আজও কলকাতা খোলো, প্রচুর পরিমাণে ইয়েলো কার্ড রয়েছে। আজকে আমার বাংলা ছবিটা টিকে খেলছে, এটা তো আমাকে বলতেই হবে যে ভাই আমরা বাংলা ছবি ভালো বানিয়েছি, যে কারণে আমরা সাউথের সামনেও টিকে খেলছি নন হলিডেতে। স্পেশালি এই কথাটা বলা উচিত। কালকে তো হলিডে, মানে কালকে হলিডে বলতে কালকে সানডে, যেহেতু আবারও একটা ছুটির দিন, কালকে আবার গ্রোথ আসবে কালকে রঘু ডাকাতে। তো এইভাবে না চলতে থাকলে রঘু ডাকাত অল টাইম ব্লকবাস্টার হতে চলেছে, ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে। এবং এই টোটাল কালেকশন আমি কালকেই বলেছি যে দশমীর দিনে 10 কোটি প্লাস কালেকশন হয়েছিল, 10.5 কোটি টাকার প্লাস কালেকশন হবে দশমীর দিনে। সেইটাকে যদি 10.5 কোটি টাকার গ্রস কালেকশন আমরা ধরি, তাহলে আজকে আমরা যদি 60-65 লাখ টাকাতেও যাব না, আমি শুধু জাস্ট বলবো 50 লাখ টাকা ধরো।
কমিয়ে কমিয়ে ধরো ভাই, তাহলেও 11 কোটি টাকার কালেকশন হচ্ছে, ঠিক আছে। তো একাদশীতে 11 কোটি, ঠিক আছে, 11 কোটি টাকার অলমোস্ট কালেকশন একাদশীর দিন কমপ্লিট করে ফেলেছে রঘু ডাকাত গ্রস কালেকশনে। এবার দেখা যাক যে মেগাস্টার কি জানায়, মেগাস্টার কখন জানায়, এবং বস জানাও এবার জানাও, কালেকশানটা জানাও, এসবিএফ কী করছে, কালেকশান জানাও ভাই, কালেকশানটা জানাও, দিয়ে সবার মুখে ঝামেলা ঘষে দাও। ও বাই দ্য ওয়ে, আজকে আমরা মাল্টিপ্লেক্স কালেকশন হয়তো পেয়ে যাবো, আজকে শনিবার যেহেতু, আই হোপ সো যে আজকে আমরা মাল্টিপ্লেক্স কালেকশন পেয়ে যাবো দুপুর বিকেলের ভিতরে। দেখা যাক আজকে পাই না কালকে পাই, তো পেয়ে যাবো খুব শীঘ্রই। সেটাও তোমাদেরকে প্রমাণ করে দেবে রঘু ডাকাত বাপেরও বাপ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।